হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি শাহরিকা সুলতানা মিম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের অনেক ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আমরা সবাই যাচ্ছি গ্রামে, আমার আপু শ্বশুর বাড়িতে আশুগঞ্জ। তো আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিব। এখন মনে হয় রাত 9টা বাজে। তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম, আর আজকে গাড়ি দিয়ে যাব, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ট্রেন দিয়ে যাব। যেহেতু সাথে অনেক ব্যাগ টেক ছিল আর সাথে কেউই যাচ্ছে না, ছেলে মানুষ, তো আমরা প্রথমে যাব, তারপর ভাইয়া যাবে। তাই আমরা গাড়ি দিয়ে যাচ্ছি যাতে আমাদের সুবিধা হয় এত ব্যাগটেক নিয়ে, আর বাচ্চারা তো আছেই সাথে। এখন যেহেতু শীতকাল, রাস্তায় আসার সময় কিন্তু অনেক শীত লেগেছে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম রাত 1টা বাজে আপু শ্বশুর বাড়িতে। তারপর আমার বিআইন সবাই আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আসছে। রাতের বেলা সবাই তো ঘুমিয়ে একদম পারনি, আর আমরা এই সময় আসলাম মাত্র। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে রাতের খাবারটি খেয়ে নিব। যে কোনো যাওয়ার সময় যতই খাই তারপরে খিদা লাগে, আর সবাই একসাথে হলে তো মনে হয় আরো খিদাটা বেড়ে যায়, কারণ একজনের দেখা দেখি খাওয়া হয় যতই পেট ভরা থাকুক। রাতে খাওয়ার পর লম্বা একটা ঘুম দিলাম। সকালে উঠে সকালের নাস্তাটা করে নিচ্ছি রুটি আর হালুয়া দিয়ে। তারপরে এদিকে আমার আম্মু আর খালা যাচ্ছে বাজারে। তো কেন যাচ্ছে আমি একটু পরেই দেখাবো। তো এদিকে আমার আপু দুপুরে রান্না বান্না বসিয়ে দিচ্ছিল মাটির চুলায়, আর আমি জাল দিচ্ছিলাম। গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগ সবাই মাটির চুলায় রান্না করে, আর এই মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর খাবারটাও কিন্তু অনেক মজা হয়। আজকে দুপুরে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করা হবে, তাই মশলাগুলো কষিয়ে এখন গরুর মাংসগুলো দিয়ে দিবে। যাই হোক, এখন আপনাদেরকে বলি কেন হঠাৎ আমরা সবাই আপুর শ্বশুর বাড়িতে এসেছি। কারণ 2-3 দিন পরে আমার আপুর শ্বশুরের মৃত্যুবার্ষিক। তো মৃত্যুবার্ষিক উপলক্ষে বড় করে একটা আয়োজন করা হবে, এই জন্য আমরা সবাই চলে আসলাম। তো মৃত্যুবার্ষিকী কি করলাম, কি কি আয়োজন করা হয়েছে, এটার ব্লগও কিন্তু থাকছে, আশা করছি আপনারা দেখবেন। তারপর আমি এদিকে এসে বড়ে পারছিলাম। আপুর শ্বশুর বাড়িতে কিন্তু কম বেশ সব গাছই আছে। তারপর দেখলাম আমার আম্মু আর খালা চলে এসেছে হাঁস নিয়ে। তো আমরা হাঁস পার্টি করব। তো এটার ভিডিও কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো এখানে 4টা হাঁস ছিল, এই 4টা হাঁসে একসাথে রান্না করা হবে। আজকে তো মোটামুটি রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য, তাই কালকে রান্না করা হবে, আর এই ভিডিওটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে গরুর মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। যাই হোক, যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, সবাই গল্প করতে করতেই তো সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। যেহেতু অনেক মানুষের রান্না বান্না একটু দেরি হয়ে গিয়েছে, দুপুর পার হয়ে বিকাল, এখন আমরা সবাই বসে পড়লাম খেতে। তো গরুর মাংস ছিল, শুটকি মাছ বোনা, এগুলো দিয়ে মজা করে ভাত খেয়েছি। এইটা ছিল সন্ধ্যার দিকে। সবাই একসাথে হলে খাবারের চাহিদাটা মনে সবারই বেড়ে যায়, একটার পর একটা খাবার আছেই। চা খেলাম, তারপর মুড়ি দিয়ে চানাচুর খেয়েছি, মিষ্টি খেলাম। তারপর এগুলো আমার বিআই বাজার থেকে এনেছে, ছোট ছোট পেঁয়াজও প্রায় আধা কেজির মতো, যেহেতু মানুষ অনেক বেশি তাই অনেক বেশি এনেছে। সবাই একসাথে আজকের দিনটা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।